কর্মক্ষেত্রে যারা আছেন তাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে, দীর্ঘক্ষণ একই সাথে আমরা বসে থাকবো না। 1 ঘন্টা কাজ করার পরে আমরা 5 মিনিট বা 10 মিনিট একটু হেঁটে আসবো। দীর্ঘক্ষণ স্ক্রিনে কাজ করা আমাদের জন্য একটা বড় অভ্যাস, সুতরাং এটাকে একটু ব্রেক করে নিজের থেকেই সচেতন হতে হবে। এর সাথে সাথে যদিও সেটা কর্মক্ষেত্রের জন্য খুব প্রযোজ্য না, তারপরেও হচ্ছে দৈনন্দিন ঘুমের পরিমাণ। এটা কিন্তু ডায়াবেটিসের চিকিৎসা এবং প্রিভেনশনে খুব বড় একটা অংশ চলে এসছে। 6 থেকে 8 ঘন্টা অবশ্যই রাতের ঘুমটা হতে হবে, এবং এই রিল্যাক্সিং ঘুমটাই কিন্তু তার ডায়াবেটিস প্রতিরোধ এবং ট্রিটমেন্টের জন্য খুব হেল্পফুল হবে। সুতরাং এই নিয়মগুলি মেনে চলে আমরা কিন্তু কর্মক্ষেত্রে ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি করতে পারি। কর্মক্ষেত্রে যাদের এখনও ডায়াবেটিস হয় নাই তাদেরকে প্রতিরোধ করতে পারি, যাদের হয়ে গেছে তাদেরকেও হতাশ না করে তাদের ডায়াবেটিস নিয়েই ওনারা কীভাবে উৎপাদনক্ষম হতে পারেন বা থাকতে পারেন তার জন্য সহায়তা করতে পারি। 50 বছরের সময় যদি কারো ডায়াবেটিস হয়, উনি পুরুষ হলে ওনার গড় আয়ু পরবর্তীতে 6.5 বছর কমে যাবে, মহিলা হলে 5.5 বছর। তাহলে আমরা কিন্তু অনেকের কাছাকাছি বয়সের মধ্যে রয়ে গেছি। তাহলে এটি কিন্তু কোনোভাবে হেলাফেলা করার সুযোগ নেই। আমরা শুধু কাজের ভাবছি, কর্মীদের কর্মকর্তাদের আমরা কিন্তু সুস্বাস্থ্যের কথা ভাবছি না। সুস্বাস্থ্য না থাকলে কোনো অফিস তার কাঙ্ক্ষিত ফলাফল পাবে না। আর বাংলাদেশের নাজুক পরিস্থিতি বলেছি, খুব অল্প বয়সে বেশি সংখ্যক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে এবং সবাই কম বেশি ঝুঁকিতে আছে। কোনো ওষুধ ছাড়াই যদি আমরা কার্যক্রম শুরু করি, জীবনযাপন ব্যবস্থাপনা মানে আদর্শ খাবার এবং যেটুকু ওনাকে শারীরিক পরিশ্রম প্রতিদিন করতে হবে, প্রধানত হাঁটা করলে অর্ধেকের বেশি মানুষের ডায়াবেটিস হবে না, সেটি করা সম্ভব। এই সুযোগটাই কিন্তু আমাদের নিতে হবে, এটা কিন্তু আলাদা কোনো খরচ নেই। এখানে আমরা যখন ব্লাড টেস্ট করি বড় শিরা থেকে নেই, আর এটা হচ্ছে আঙ্গুলের ছোট শিরা থেকে নেওয়া হয়। দুটোর মধ্যে 1 মিলিমোল পার্থক্য হতেই পারে, এই পার্থক্য গ্রহণযোগ্য, কিন্তু এর চাইতে বেশি পার্থক্য হলে সেটা গ্রহণযোগ্য নয়। সেজন্য নিয়মিত বাড়িতে পরিমাপের জন্য গ্লুকোমিটার ইউজটা আমরা এনকারেজ করি। আমরা বলি যে বাড়িতে মাপা বা স্ক্রিনিংয়ের জন্য মাপা সেটা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে ডায়াবেটিসের রোগীকে অন্তত 3 মাস বা 4 মাস পর পর ল্যাবে গিয়ে 3 মাসের গড় পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষাও করতে হবে। ওইটাও ম্যান্ডেটরি, দুটোই উচিত। এবারকার প্রতিবদ্ধের বিষয় হলো কর্মক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ নিয়ন্ত্রণের সহায়ক ব্যবস্থা নিয়ে। এটা খুবই একটা উল্লেখযোগ্য পদক্ষেপ যদি আমরা করতে পারি। যে হারে রোগ বাড়ছে, বা নিয়ারলি 1/4 পপুলেশন বা 2.5 পপুলেশন ইন ফিউচার ডায়াবেটিস আক্রান্ত হবে। শুধু তাই না, আরেকটা তথ্য হলো আমাদের 60% মানুষ বাংলাদেশের টোটাল পপুলেশন চিন্তা করে অ্যাডাল্ট পপুলেশন, এবং তাদের বেশিরভাগ হলো কর্মক্ষেত্রে নিয়োজিত। কেউ কলকারখানায় হোক বা অফিস আদালতেই হোক, কর্পোরেট অফিসে হোক, সরকারি বেসরকারি হোক, নিয়োজিত আছেন। কিন্তু এই যে কর্মক্ষেত্র আমাদের ডায়াবেটিস হওয়ার জন্য কিন্তু একটা ভালো পরিবেশ বলতে বোঝাই এটা, যদিও আমাদের জেনেটিক ফ্যাক্টর থাকুক, বংশগত কারণ থাকুক, পারিপার্শ্বিক কারণ যুক্ত না হলে এই রোগের প্রকাশ হয় না। পারিপার্শ্বিক কারণগুলি কি? অস্বাস্থ্যকর জীবনযাত্রা। এটা আমি এক কথা দিয়ে বলি, অস্বাস্থ্যকর জীবনযাত্রা বলতে কী বোঝায়? অস্বাস্থ্যকর খাবার। আমরা 50 বছর আগে চিন্তা করলে, এখনকার চিন্তা করলে সুষম খাদ্য বলতে এখন কিছু নাই। অল জাঙ্ক ফুড, হাই ক্যালোরিযুক্ত খাবার, হাই কার্বোহাইড্রেট খাবার, এগুলো কখনো সুস্থকর খাবার হতে পারে না। এই যে অস্বাস্থ্যকর খাবার, আমরা পিয়নকে বলছি খাবারটা নিয়ে আসো, সে আনছে কি হয়তো বার্গার, পিজা অথবা বিরিয়ানি, এই তো খাবার খাচ্ছি, কিন্তু সে তো কখনো সুস্থকর খাবার না, সুষম খাদ্য নাই। তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে কিছু নাই, সুযোগও নাই, সারাক্ষণ বসে বসে কাজ করছি। মেন্টাল স্ট্রেস একটা বিরাট ফ্যাক্টর, কার্যক্ষেত্রেই হোক, ফ্যামিলি লাইফে হোক, আমার একটা বিরাট স্ট্রেস করছি। আর সারাক্ষণ মোবাইল ফোন স্ক্রিন টাইমটা আমার বাড়িয়েছে। ঘুমের ডিস্টার্ব একটা বিরাট ফ্যাক্টর বর্তমানে। অনেক মানুষকে জিজ্ঞেস করি পর্যাপ্ত 6 থেকে 7 ঘন্টা ঘুমাইতে হবে, এটা তাদের কিন্তু নাই। আর্লি টু বেড, আর্লি টু রাইজ, এই অভ্যাস কিন্তু নাই। এই সবগুলি মিলে কিন্তু সুস্বাস্থ্যকর জীবনযাত্রা। যারা অফিসে কাজ করছেন তারা কিন্তু এই থেকে বঞ্চিত। তার মানে কি? আমার ডায়াবেটিস হওয়ার প্রবণতা বাড়ছে। কারণ আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিসের কোনো লক্ষণ নাই, 60% কোনো লক্ষণ নাই। লক্ষণ না থাকলে ডাক্তার কাছে যাবে কেন? পরীক্ষা কেন করবে? যখন পরীক্ষা করতে যান, লক্ষণ যখন আসে, সমস্যা যখন আসে, তখন তো অনেক দূর এগিয়ে গেছে, অলরেডি তখন কমপ্লিকেশন, জটিলতা কিন্তু সৃষ্টি হয়ে গেছে। আর এখন ডায়াবেটিস হওয়া মানে হলো আমার জীবন অনেকখানি কমে গেল। যেখানে 70 বছর বাঁচতাম, আমি 50 বছর বাঁচছি। তার মানে কি? আমার কর্মজীবনও কিন্তু কমে যাচ্ছে। তাহলে মোবাইল ফোনটা ইউজ কম করবো,
আর যেটা বললাম স্ক্রিন টাইম একটা বিষয়, আধা ঘন্টা পর পর আমি একটু দূর দিকে তাকাবো। যদি উঠতে না পারি আমি দূরে তাকায় থাকবো, তখন 5 মিনিট দূরে তাকায় থাকবো। এটা কিন্তু আমার চোখের উপর একটা প্রেশারটা কম পড়ে।